নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আজ যেহেতু 16ই ডিসেম্বর, সুতরাং আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাই। যদিও বিজয়ের শুভেচ্ছা জানানোর আসলে কি আছে জানি না, কারণ এবারের এই বিজয় দিবসটাতে জামাত এবং মৌলবাদীদের যে লম্ফজম্প দেখলাম, তাতে আমি বুঝতে পারছি না যে এরা কেন এত লাফাচ্ছে। জামাতের তো আজকে কারবালা দিবস হওয়ার কথা, এরপরও তারা বলছে যে এটা নাকি তাদের বিজয়। এবং তারা বলছে যে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা এটা নাকি ভারতীয়রা করেছিল। কয়দিন পর হয়তো বলতে পারে মুক্তিযোদ্ধারাও করেছিল, যার কারণে মুক্তিযোদ্ধাদের ফাঁসিও দিতে পারে। এরপরও এই দিনে আমি স্মরণ করি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যারা ইজ্জত হারিয়েছিলেন, তাদের সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। এবং যারা স্বাধীনতার পরে গতকাল পর্যন্ত যেসব মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। এবং স্মরণ করি যে সমস্ত জাতীয় বীর আমাদেরকে এই দেশটি উপহার দেওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, যে 16 জন বীর এই মুহূর্তে এই নমরুদের কারাগারে আছেন। সেই 16 জন বীর মুক্তিযোদ্ধাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। আজকে স্বাধীন দেশে যারা এই দেশ স্বাধীনতা চায়নি, যারা এই দেশ চায়নি, তারা আজ বিজয়ের উল্লাসে মাতোয়ারা। আর সেই জায়গায় যারা এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত ঝরিয়েছিলেন, নিজের জীবন বাজি রেখেছিলেন, তারা আজ জেলখানার কারা প্রকোষ্ঠে। এই হচ্ছে যে আমাদের দেশের অবস্থা। আপনারা এই যে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি বলেছি যে বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হচ্ছে বা হবে কিনা, এরকম একটা কিছু, যে আমি আশ্চর্য চিহ্ন দিচ্ছি। তো সেই কথাটা যাওয়ার আগে আসলে আপনাদেরকে গতকাল এবং আজকের দুই একটা ঘটনা একটু বলি, সামান্য একটু সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে। গতকালকে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় ওরা পাকিস্তানি পতাকা যখন আঁকছিলেন রাস্তায় পারানোর জন্য, সেটা নিয়ে জামাতে ইসলাম খেপে গিয়ে ছেলেপেলেকে দৌড়ানি দিয়েছে। বিভিন্ন জায়গায় তারা এখন গোলাম আজম অমুক তমুক এদেরকে মুক্তিযুদ্ধের বীর বানাচ্ছে। আবার ঢাকা ইউনিভার্সিটির কিছু কিছু জায়গায় মুক্তিকামী জনতা তারা গোলাম আজম, নিজামী এদের ছবি লাগিয়ে জুতা নিক্ষেপ করছে। সমস্ত ঘটনাই বাংলাদেশে ঘটছে। আসার কথা এটা যে অনেকেই এখন বুঝতে পারছে যে বাংলাদেশ আওয়ামী লীগই স্বাধীনতার ধারক এবং বাহক। আওয়ামী লীগ যদি না থাকে, এই দেশের স্বাধীনতা বলতে আসলে কিছুই থাকবে না। তো চলুন আসি যে আপনার এই যে ভারতীয় এম্বাসির কথা যেটা বলছি, যে বাংলাদেশের ভারতীয় এম্বাসি কি বন্ধ হচ্ছে কিনা। দেখেন, আপনারা জানেন যে 2-3 দিন ধরে হাদি, ওই যে সাউয়া হাদি, ও গুলি খাওয়ার পর থেকে চিল্লাচিল্লি শুরু হলো যে এদেরকে যদি ফেরত না দেয় ইন্ডিয়া, যারা গুলি করেছে, তাহলে ইন্ডিয়ান এম্বাসি ভাঙচুর করবে, কাউকে থাকতে দিবে না। কারণ তারা যেহেতু নিরাপদ না, সুতরাং কাউকে থাকতে দিবে না। হাসনাতের কালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে যুদ্ধ ঘোষণা করেছে এবং আবার তার সাথীকে বলছে একা হাঁটিও না, লোকজন নিয়ে হাঁটো। মানে যুদ্ধ ঘোষণা করে কমান্ডারই ভয়ে আছে, যুদ্ধ ঘোষণা কিন্তু। তো এই সমস্ত ঘটনা আজকে 2 দিন যাবত যখন দেখছেন, তখন আপনারা জাস্ট এই ছোট্ট একটা ভিডিও দেখুন। আপনার ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কোন জায়গার আমি বলছি, এই ভিডিওটা ঠিক আমাদের দেশের ওই পারের, মানে ইন্ডিয়ার ভিডিও। ইন্ডিয়া গত 2 দিন ধরে আপনার আরো সৈন্য সমাবেশ ঘটাচ্ছেন আপনার 7 সিস্টারে। কারণ হচ্ছে যে আপনারা তো বারবার হুমকি দিচ্ছে আমাদের দেশ থেকে যে 7 সিস্টার টুকরো না করে শান্তি নাই, এই নাই সেই নাই। হাসনাত আবদুল্লাহ হুমকি দিয়েছে অলরেডি। আর আজকের যে ভিডিওটা এখন আপনারা দেখলেন, সেটা হচ্ছে মাদ্রাজ রেজিমেন্ট। গতকাল মাদ্রাজ রেজিমেন্ট আপনার কন্ট্রোলে নিয়েছে পুরো 7 সিস্টার। মাদ্রাস রেজিমেন্টের আমার গণামতে প্রায় 80 গাড়ি, 80টা গাড়ি মানে হচ্ছে যে কিন্তু অনেক অনেক কিছু। এছাড়া আপনার জ্যামার ট্যামার এই ছবিগুলো
দেখছেন আপনারা, এই যে জ্যামারের ছবি টবি এগুলো দেখছেন, এগুলো সব নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। যদিও ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, এটা লিখে রাখুন, আক্রমণ করবে না। এবং আজকে নরেন্দ্র মোদীর যে টুইট, সেখানে তারা এইবার সর্বপ্রথম বলে বাংলাদেশের কথা উল্লেখ করেনি, তারা এই বিজয় দিবস তাদের। তো এটা তো পাকিস্তানি পাকিস্তানি যারা আছে বাংলাদেশে, এগুলো যারা আছে এরাও বলতেছে যে এটা আমাদের কাছে আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণ করছে ইন্ডিয়ার কাছে। তাদের সেই দুঃখ এখনো ভুলতে পারছে না। তো যে কথায় ছিলাম যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হবে কিনা, আমার কাছে যে খবরটুকু আছে তাতে এই সপ্তাহের ভেতরে হাসনাত আবদুল্লাহ তারা এনসিপি ঢাকা এবং চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসিগুলোতে আক্রমণের একটা ছক বা পরিকল্পনা করছে। এবং ইন্ডিয়ান এম্বাসির কাউকে যদি বাহিরে পাওয়া যায় তাইলে হয়তো আক্রমণ করবে বলে বলছে। এই অবস্থায় ইন্ডিয়ান সরকারের চিন্তা থাকবেই, কারণ তার দেশের নাগরিক এই দেশে এম্বাসিতে আছে, তাদের উপর যদি আক্রমণ হয় বা কিছু হয় তাহলে এটা তার দেশে জবাব দিতে হবে। সুতরাং সেই অবস্থায় যদি এম্বাসি মনে করে যে আমরা এম্বাসি বন্ধ করে দিতে বাধ্য হব, কারণ হুমকি তুমকির ভিতরে ভাই কে থাকবে। আবার অনেকে বলছে যে তারা এখন ভয় পাচ্ছে যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হবে। ইন্ডিয়ান যেসব কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করছে তাদের পরিবাররাও আতঙ্কিত, কারণ বাংলাদেশ তো মৌলবাদীর দেশ, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা হইতে পারে। আর ইন্ডিয়ার উপরে এত ক্ষেপের কারণ কি? ক্ষেপের কারণ হচ্ছে যে এরা হাদিকে গুলি করেছে। দেখেন একটা কথা বলি, যে জুলখার নাইন সাইম উনি বললেন কখন গুলি করেছে সেটার ভিডিও ওনার কাছে আছে, কয়টা বুলেট গুলি করতে পারছে সেটা আছে, কেন তেল লাগানো হয়নি যার কারণে 3টা বুলেট বেজে গেছে সেই রিপোর্টও ওনার কাছে আছে। ওরা ঢাকার গুলি করে মিরপুর গেছে, মিরপুর থেকে গাড়ি নিছে, গাড়িতে করে আরেকটা গাড়িতে গেছে ময়মনসিংহ গেছে, ওখান থেকে রাতে পার হয়েছে, ইন্ডিয়াতে যায় ছবি তুলে সেলফি পাঠিয়েছে, সব রিপোর্ট আছে। কিন্তু কোন সময় ওইটা পার হয়ে গেল, বর্ডার পার হলে এইটার রিপোর্ট ওনার কাছে নাই। আবার এক ধাপ আগাইয়া বাকিরা তো বলছে চিটং গেছে, পাহাড়িকা এক্সপ্রেস, সিলেট থেকে ওরা পার হয়েছে, সেটাও ওনারা জানে, কিন্তু কখন পার হলে এটা নেই। তো এটা দোষ কি ইন্ডিয়ার? আপনার দেশে একটা লোক অকারেন্স করে আপনার সীমান্ত পার হয়ে যায়, আপনার সীমান্ত রক্ষা করতে পারেন না, সেখানে পার্শ্ববর্তী আরেকটা দেশের দোষ দিয়া লাভ কি? অকারেন্স তো আপনার দেশের ভিতরে করছে, তা আপনি যারা অকারেন্স করে তাদের ধরতে পারেন না। এখন কোন যে অমুক ফেরত দিতে হবে, অমুক কি আপনার বাপের চাকর যা আপনার দেশে এখানে কোনো কুত্তা বিলায় মরে গেছে আর সেটার আসামি ধরার জন্য এখন এই আপনার ডেভিড হান্ট আপনাদের মতো চালু করে ওদের ধরে আপনাদের দিবে? আপনারা ধরলেন না কেন? আপনারা বলে এত হ্যাডামশালী, যান ওদের ওখান থেকে ধরে নিয়ে আসেন। আমি তো জানি যে ওরা পাকিস্তানের লাহোরে আছে। আমি শুনলাম যে কক্সবাজার গেছিল এই ছেলে দুটোটা, কক্সবাজার থেকে মায়ানমার হইয়া পাকিস্তান গেছে কা শুনলাম। তাইলে এখন আপনারা কইতেছেন ইন্ডিয়াতে আছে, কি এক আজব চিজ। সেই দায়ে এখন ইন্ডিয়ান এম্বাসিতে হামলা করবেন। সুতরাং ওদের যে প্ল্যান, আপনাদের যেটা বলছি, আমার এই ভিডিও যারা শুনেন, বাংলাদেশি ভারতীয় যারা শুনেন, তারাও একটু শুনে রাখুন। ওদের প্ল্যান হচ্ছে যে ওরা এই সপ্তাহের ভিতরে কিছু একটা ঘটাবে। আর সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে যে তারা ঢাকার শহর, ঢাকায় বাইতুল মোকাররমে জুমার নামাজের পর বাইতুল মোকাররমে একটা বিশাল মিছিল নিয়ে তারা ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ করতে পারে, এবং চট্টগ্রামে বাইতুল শরফ এবং চট্টগ্রামে আরেকটা যেটা জাতীয় মসজিদ আছে সেই মসজিদ একসাথে হয়ে মৌলবাদীরা ভারতীয় এম্বাসি, চট্টগ্রামের একটা কাউন্সিলেট ভবন, ওইটাও আক্রমণ করতে পারে, এবং এই আক্রমণ শুক্রবারে করতে পারে বলে তারা বলছে। সুতরাং এই অবস্থায় আমি জানি, এই যে আমি যা জানি এই রিপোর্টে ইন্ডিয়ান গভর্নমেন্টও জানে, আর আমাদের গোয়েন্দা সংস্থা তো জানেই, কারণ ওরাই তো ইন্ধন যোগাচ্ছে। সুতরাং কি হবে বা কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো আগামী কাল থেকে। সকলের নজর রাখুন পরিস্থিতির দিকে, কি হয় দেখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।